আমরা আমাদের ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্স সেট আপ করার পর এখন আমরা সেট আপ করব ফেসবুক পিক্সেল। তো প্রথমে জেনে নিই ফেসবুক পিক্সেল কি। ফেসবুক পিক্সেল হচ্ছে ফেসবুকের একটি ট্র্যাকিং টুলস, যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটরদের ট্র্যাক করতে পারি এবং তাদের ডাটা আমরা অ্যাডসের জন্য পাঠাতে পারি। তো এক কথায় হচ্ছে আমরা ফেসবুক পিক্সেল আমাদের ওয়েবসাইটে সেট আপ করার পর থেকে আমাদের ওয়েবসাইটে যেসব ভিজিটর আসবে তাদের সব ডাটা ফেসবুক পিক্সেল নিয়ে নিবে এবং তাদেরকে আমরা উদ্দেশ্য করে ফেসবুক রিটার্গেটিং অ্যাডস রান করতে পারবো। তো ফেসবুক পিক্সেল সেট আপ করতে হলে আমাদের প্রথমে ফেসবুক বিজনেস ম্যানেজার ওপেন করে নিতে হবে। তো আমরা এখন বিজনেস ম্যানেজার ওপেন করব। আমাদের বিজনেস ম্যানেজার ওপেন হয়ে গেল। আমরা চলে যাব অল টুলসে। অল টুলসে চলে যাওয়ার পর অল টুলসে গেলে আমরা ইভেন্টস ম্যানেজার নামে অপশন একটি পাবো। তো ইভেন্টস ম্যানেজার থেকেই ফেসবুক পিক্সেল সেট আপ করতে হয়, এটা আপনাদের সব সময় মাথায় রাখতে হবে। এইটা আমরা পাবো মেটা বিজনেস সুইটের অল টুলসে আসলে, তারপর ইভেন্টস ম্যানেজার অপশন, এই অপশন থেকে আমরা ফেসবুক পিক্সেল সেট আপ করবো। তো এই ট্যাবটি কেটে দিচ্ছি। এখান থেকে আমি আমার একটি অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখন ইভেন্ট ম্যানেজারে আছি। এইটা থেকে আমরা ফেসবুক পিক্সেল সেট আপ করবো। তো এর জন্য আমাকে প্রথমে কানেক্ট ডাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কোথায় থেকে ডাটা সোর্স কালেক্ট করতে যাচ্ছি এটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখানে ওয়েব সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সটে চলে যাব। আচ্ছা, তারপর হচ্ছে ডাটা সেট। ফেসবুক পিক্সেলের আরেকটি নাম হচ্ছে ডাটা সেট, যেটা নিউ আপডেটে নিয়ে আসছে। আগে আমরা যেটাকে ফেসবুক পিক্সেল বলতাম, এখন এটাকে ফেসবুক ডাটা সেটও বলতে পারি। তো এখানে আমরা আমাদের ডাটা সেটের নাম দিয়ে দেব ক্রিয়েট এ নিউ ডাটা সেট। এখানে আমরা আমাদের পিক্সেলের নাম দেব, আমাদের আগের বিজনেসের নামেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর এইটা আমরা তুলে নেব। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটি অপশন আসবে চুজ হাউ টু কানেক্ট ইউর ওয়েবসাইট। তো এটা হচ্ছে কনভার্সন এপিআই গেটওয়ে, যেটা সাধারণত সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য হয়। আর এটা হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশনের সাথে। তবে আমরা সব সময় সেট আপ ম্যানুয়ালি আমরা ফেসবুক পিক্সেল সেট আপ করে নেব। তারপর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমরা কনভার্সন এপিআই ইগনোর করব, আমরা অনলি মেটা পিক্সেল সিলেক্ট করব। তারপর নেক্সটে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আমরা এই কোডটি কপি করে নিতে হবে। আমাদের বলতেছে যে এড মেটাপিক্সেল টু ইউর ওয়েবসাইট। তো আমরা যদি এই কোডটি কপি করে আমাদের ওয়েবসাইটে নিয়ে পেস্ট করি তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেল কানেক্ট হয়ে যাবে। তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের সাথে ডিরেক্ট কানেক্ট করব না, কানেক্ট না করে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে পিক্সেল কানেক্ট করব। এর জন্য আমরা এই কোডটি জাস্ট কপি করব, কিন্তু ব্যবহার করব না। তো আমরা কপি কোড করে আমরা এই পরের পেজে চলে যাব। চলে যাওয়ার পর এখানে অ্যাডভান্স ম্যাচিং টুলস আছে, ওইটা আমরা অন করে দিব। তারপর বাকিগুলাও অন থাকবে। এগুলো সাধারণত এই ভিজিটরদের ডাটা আলাদা আলাদা করে রাখে। তারপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে হচ্ছে অ্যাড ইভেন্ট হচ্ছে কাস্টম ইভেন্টস বা স্ট্যান্ডার্ড ইভেন্টস, যেগুলা আলাদা আলাদা বাটন অনুযায়ী এই ট্র্যাকিং করা হয়। আমরা আপাতত এটা করব না, আমরা এটাও ম্যানুয়ালি পরে করব। তো এখন আমাদের আর কোনো কাজ নেই, আমরা চলে যাব গো টু পিক্সেল ওভারভিউ। পিক্সেল ওভারভিউতে চলে আসব। চলে আসার পর আমরা এখন আছি মেগামার্ট পিক্সেলে। এই জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে হলে আমাদের দরকার হচ্ছে ফেসবুক পিক্সেল আইডি। তো ফেসবুক পিক্সেল আইডিটা আমরা সেটিংয়ে গেলে পেয়ে যাব। সেটিংয়ে যদি যাওয়ার পর এখানে আমাদের ডাটা সেট আইডি বা পিক্সেল আইডি এটা আমরা কপি করে নেব। কপি করার পর আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে আসবো এবং ট্যাগে আসবো। আসার পর আমরা নিউয়ে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমাদেরকে ট্যাগ নিতে হবে। নেওয়ার পর এখানে আমরা আসলে প্রথমে ফেসবুক পিক্সেল পাবো না, কারণ এখানে হচ্ছে সবগুলাই গুগলের প্ল্যাটফর্ম। আর তাছাড়া কমিউনিটি টেমপ্লেট গ্যালারি, যা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে তারা ম্যানুয়ালি টেমপ্লেট ক্রিয়েট করছে, তাদের তাদের ক্ষেত্রে তাদেরকে আমরা এখানে পাবো। তো এখানে এসে আমরা ফেসবুক পিক্সেল সার্চ করে নেব। আচ্ছা, তো এখানে আমরা সার্চ করে নেব ফেসবুক পিক্সেল।
আচ্ছা, আমরা ফেসবুক পিক্সেল পেয়ে গেলাম। তারপর ক্লিক করার পর আমরা অ্যাড টু ওয়ার্কস্পেস করব এবং এখান থেকে অ্যাড করে নেব। অ্যাড করার পর আমরা ফেসবুক পিক্সেলের টেমপ্লেট পেয়ে যাব। প্রথমে আমরা এখানে নাম দিয়ে দিব ফেসবুক পিক্সেল। নাম দেওয়ার পর এখানে আমাদেরকে ফেসবুক পিক্সেল আইডি দিয়ে দিতে হবে, যেটা আমরা পিক্সেল আইডির পিক্সেল সেটিং থেকে আমরা কপি করে রাখছিলাম। তারপর ওই কোডটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে সব কিছু ঠিকঠাক থাকবে, কোনো চেঞ্জ হবে না। ট্রিগারে আসার পর আমরা অল পেজ দিয়ে দেব। তো আমরা সাধারণত অল পেজ ট্রিগার দেই, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ থেকে যেন ডাটা আসে, বা যে কোনো পেজে ভিজিট করলেই যেন পিক্সেলটা ডাটা কালেক্ট করতে পারে, এর জন্য আমরা অল পেজ ট্রিগার দিয়ে দেব। তারপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের ওয়ার্কস্পেসে চেঞ্জ আসছে, এর জন্য আমরা সাবমিট করব। ভার্সনের নাম দিয়ে দেব ফেসবুক পিক্সেল, বা এটা আমরা এখান থেকে এই কোনো কিছু না দিয়ে স্কিপও করতে পারি। পাবলিশ দিয়ে দেব। তো পাবলিশ দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পিক্সেল আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেল কানেক্ট হয়েছে কিনা বা কাজ করতেছে কিনা, এটার জন্য আমরা দেখতে পারি আমাদের একটি ক্রোম এক্সটেনশন আছে, যেটার নাম হচ্ছে মেটাপিক্সেল হেল্পার। মেটাপিক্সেল হেল্পার লিখে গুগলে সার্চ করলে আমরা এই এক্সটেনশনটা পেয়ে যাব। এখান থেকে আমরা মেটাপিক্সেল হেল্পার এড টু ক্রোম করে নেব। করার পর আমরা এখানে পিন করে নেব, আমার পিন করা আছে এখানে। তো আমরা এখন যাব আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর যদি এখানে কোনো পিক্সেল না থাকে তাহলে এটাই সাদা থাকবে। যেহেতু আমাদের এখানে পিক্সেল আছে এর জন্য এটা নীল হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে 1 পিক্সেল ফাউন্ড আমাদের এই ওয়েবসাইটে। তারপর আমরা কোডটাও দেখতে পারবো যে পিক্সেল আইডি শেষে শেষে হচ্ছে 22। তো এখানে আমরা 422 শেষে আমরা, তার মানে আমাদের ওয়েবসাইটে পিক্সেলটা ভালোভাবে কানেক্ট হয়ে গেছে। তাছাড়া আমরা আমাদের ইভেন্টস ম্যানেজারে এসেও আমরা টেস্ট করতে পারি আমাদের ওয়েবসাইটের সাথে ডাটা প্রসেসিং হচ্ছে কিনা। এর জন্য আমরা টেস্ট ইভেন্টে আসব। তারপর এখানে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্ট সেট আপ কারেক্টলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব। কপি করার পর এখানে আমরা দিয়ে দিব। আচ্ছা, তো এখানে দেওয়ার আগে আসলে চলে আসছে। এখন আমি যদি আমার ওয়েবসাইটে বিভিন্ন ইভেন্টে বা বাটনে ক্লিক করি তাহলে এখানে ডাটা প্রসেসিং হবে। প্রত্যেকটা বাটনে ক্লিক করার সাথে সাথে এক একটা ইভেন্ট এখানে কাউন্ট হচ্ছে। তো তার মানে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ফেসবুক পিক্সেল ভালোভাবেই কানেক্ট হয়ে গেছে। তো এভাবেই মূলত ফেসবুক পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে হয়।